ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরও উপহার দিব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়, আমি জানি। ভিডিওটি অনেক মানুষই দেখবেন, প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে পুরো গল্পটি দেখার জন্য অনুরোধ রইল। আর যারা আমাকে ভালোবাসে তারা একটা করে লাইক করে দেখিয়ে দিবেন। লাভ ইউ অল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। এই ছেলে কে তুমি? তোমার এত বড় সাহস, তুমি আমাকে কিস করলে? মানে তুমি আমাকে চেনো না, জানো না, কিস করলে কেন? প্রথমে ধাক্কা দিলে, এখন আবার কিস করতেছো। তুমি তো বড্ড বেয়াদব ছেলে। আসলে আমি বুঝতে পারিনি, তাড়াহুড়ো করে বের হচ্ছিলাম তো, তাই আপনার সাথে ধাক্কা লেগে আপনার গালের সাথে আমার ঠোঁটটা লেগে গেছে। ইচ্ছা করে আপনাকে কিস করিনি। বুঝি বুঝি, সব বুঝি। তোমাদের মতো ছেলেদের আমার খুব ভালো করে চেনা আছে। তোমাদের মতলব শুধু কিভাবে মেয়েদের ডিস্টার্ব করা যাবে সেটা তোমরা খুব ভালো করেই জানো। এখন একটু বেশি হয়ে যাচ্ছে না? আমি আপনাকে বললাম তো, আমি ইচ্ছা করে আপনাকে কিস করিনি, ইচ্ছা করে ধাক্কাও দেইনি। তাহলে এখন আপনি আমাকে এভাবে অপমান কেন করতেছেন? আমি তো আপনাকে প্রথমে সরি বললাম। একে তো ধাক্কা মারলে, তারপর আবার আমাকে কিস করলে, এখন আবার বড় বড় কথা। তোমার তো ভারী সাহস দেখতেছি। আমাকে রাগিও না, আমাকে রাগালে সেটা তোমার জন্য মোটেও ভালো হবে না। দেখুন, এখন কিন্তু একটু বেশি বেশি হয়ে যাচ্ছে। আমি তো বললাম আমি জেনে শুনে কিস করিনি। আপনাকে তো আমি চিনিও না, তাহলে আপনাকে আমি কেন মিস করব বলেন? আপনার সাথে না বুঝে ধাক্কা লেগে গেছে, আর আপনি ঘুরে উঠেছেন, তখন আপনার কানে কিস লেগে গেছে। আমি ইচ্ছা করে কিস করিনি, এটা আপনি বুঝতেছেন না কেন? তোমরা ছেলেরা এমন কেন বলো তো? একেই তো আমার সাথে বেয়াদবি করলে, তারপর আবার বড় বড় কথা বলতেছো। তোমাকে দেখে তো আমার ছোট মনে হচ্ছে, তারপরও তুমি আমার সাথে উঁচু করে কথা বলতেছো। এই গল্পের স্বাধীন ও নেহা দুজনেরই প্রথম দেখা। প্রথম দেখাতে তাদের একে অপরের প্রতি অভিমান জমে গেল। স্বাধীন নেহাকে চেনে না, নেহাও স্বাধীনকে চেনে না। ভুল বোঝাবুঝির মধ্য দিয়ে তাদের ঝগড়া শুরু হয়ে গেছে। কি ব্যাপার স্বাধীন, কি হয়েছে? তুমি নেহার সাথে ঝগড়া করতেছো কেন? হ্যাঁ, তুইও বা স্বাধীনের সাথে ঝগড়া করতেছিস কেন? তোদের তো আগে কখনো দেখা হয়নি, তাহলে ঝগড়া করতেছিস কেন? দেখো না আপু, এই ছেলেটা আমাকে প্রথমত ধাক্কা দিচ্ছে, তারপরে আবার আমার গালে কিস করেছে। আমি সেটা বলেছি, এখন আমার সাথে উচ্চস্বরে কথা বলতেছে, আমার সাথে বেয়াদবি করতেছে। সেই জন্যই ওর সাথে আমার একটু ঝামেলা হয়েছে। বিশ্বাস করো ভাবি, আমি ইচ্ছা করে ধাক্কা দেইনি। আমি এক জায়গায় যাচ্ছিলাম, হঠাৎ সামনে এসে দাঁড়ানোর ফলে তার সাথে আমার ধাক্কা লেগে যায়, আর ভুলবশত কিস লেগে যায়। কিন্তু আমি ইচ্ছা করে তাকে কিস দেইনি। তুমি চেনো আমাকে, আমি কেমন। আজকে তোমাদের দুজনের প্রথম দেখা, আর প্রথম দেখাতে তোমাদের এরকম ঝগড়া হয়ে গেল। বিষয়টা তো খুবই ইন্টারেস্টিং। নেহা, তুই হয়তো স্বাধীনকে চিনতে পারিসনি। ও হলো আমার দেবর, আমার একমাত্র দেবর। আর স্বাধীন নেহা হচ্ছে আমার বড় বোন। আমরা দুইজন প্রায় সমবয়সী। নেহা আমার থেকে 1 বছরের বড়। ও আচ্ছা ভাবি, তাইলে এই ব্যাপার। আমি তো চিনতেই পারিনি, আমার তো মনেই ছিল না আজ আপনার একটা বড় বোন আছে। আজকে প্রথম দেখলাম। দেখতে তো ভারী মিষ্টি, কিন্তু এটা দেখতেছি খচ্চর, শুধু ঝগড়া করতে চাই। আপনার বোন তো দেখে খুবই ঝগড়াটে মেয়ে। তাই তো বলি, এই বখাটে ছেলেটাকে এটাই বুঝি তোমার দেবর। দেখে তো বখাটে মনে হচ্ছে। আমার আন্দাজ কখনো ভুল হয় না। আর তুমি আমাকে দজ্জাল বললে কেন? আমি ঝগড়াটে কে বলেছে তোমাকে? আমি ঝগড়াটে? দেখো, আমার কিন্তু রাগ হচ্ছে, আমাকে উল্টাপাল্টা কিছু বলো না, না হলে কিন্তু খবর হয়ে যাবে তোমার, বলে দিলাম। বাপরে ভাবি, আপনার বোন তো দেখতেছি গুন্ডার মতো, আর বেশি কথা বললে তো মনে হয় আমাকে ধরে মারবে। ভাবি, আপনার বোনকে তো বেশি আমার অনেক ভয় লাগতেছে।
মেয়ে মানুষ যে এমন ঝগড়াটে হয় আপনার বোনকে না দেখলে বুঝতে পারতাম না। ওকে বারণ করো তো আপু, আমার কিন্তু রাগ হয়ে যাচ্ছে। আসার পর থেকে তোমার দেবর মন খারাপ করে দিচ্ছে। ওকে আমার সামনে থেকে চলে যেতে বলো। অতিথিদের সাথে কেমন ব্যবহার করতে হয় সেটা তোমার দেবর জানে না। আচ্ছা আচ্ছা, অনেক হয়েছে। প্রথম দিনে যে ঝগড়া শুরু করে দিয়েছো তোমরা, তাহলে বাকি দিন কি হবে? নেহা অনেক দিন থাকবে, তাহলে কি অবস্থা হবে সেটাই তো বুঝতে পারছি না। যাও স্বাধীন, তুমি যেখানে যাচ্ছিলে সেখানে যাও, আর তুই বেশি বকবক না করে ঘরে আয়। স্বাধীন আর নেহা আজকে তাদের প্রথম দেখা, আর প্রথম দেখাতে তাদের মধ্যে এরকম ঝগড়া লেগে গেল। প্রথম দিনেই তাদের সাথে একটা ঘটনা ঘটে গেল। নেহা রাগ স্বভাবের মেয়ে হলেও তার মনটা অনেক নরম, আর স্বাধীন শান্ত শিষ্ট ছেলে, মনে কোনো অহংকার নেই, ভদ্রভাবে থাকার চেষ্টা করে। রাতে খাবার টেবিলে ভাব দেখো আমার সাথে কেন করতেছে, আমাকে দেখে মুখ ভেঙেছে। আমার সাথে এমন করতে বারণ করো। আরে আরে, আশ্চর্য, আমি তো শুধু একটু ইয়ার্কি করলাম, আপনি তো দেখতেছি সিরিয়াস হয়ে গেলেন। না, আপনার সাথে ইয়ার্কি করা যাবে না ভাবি। আপনার বন্ধু দেখতেছি ভীষণ রাগী মেয়ে, কিছুই করা যায় না। তোরা না খেতে বসেছিস, তাও তোদের দুষ্টুমি হয়ে যাচ্ছে না? চুপচাপ খেয়ে নে, একটু পর কিন্তু তোদের ভাই আসবে। স্বাধীন, তাড়াতাড়ি খেয়ে নাও, একটু পরে তোমার ভাই আসবে। এবার কি হলো ভাবি? দেখো, তোমার বোন আমাকে পায়ে চিমটি মারছে। এখন তুমি কি বলবা বলো? আমি তো শুধু একটু মুখ ভাঙিয়েছিলাম, তোমার বোন তো আমার পায়ে চিমটি মারলো। প্রতিশোধ নিলাম তোমার কাছ থেকে। তুমি আমাকে মুখ ভাঙিয়েছিলে, আর সেটা প্রতিশোধ নিলাম তোমার কাছ থেকে। ওর পেছনে লাগতে এসো না, না হলে আমিও তোমার পেছনে লেগে যাব। আচ্ছা, বুঝতে পারলাম যে আপনি মুখ ভাঙানোর প্রতিশোধ নিলেন। তাইলে সকালে যে আপনাকে কিস করলাম সেটার প্রতিশোধ কি দিয়ে নিবেন? এজন্য তো আবার আপনাকে আমাকে কিস করতে হবে নাকি? তাহলে সেটার প্রতিশোধ নেন। দেখ আপু দেখ, তোর দেবর কিন্তু আমার সাথে এখন একটু বেশি বেশি করতেছে। এটা কিন্তু ঠিক হচ্ছে না। আরে তোরা থামবি একটু এখন? খেতে বসে সেই তখন থেকে এখানে ঝগড়া করতেছিস আর ঝগড়া করতেছিস। শান্তি মতো খেয়ে দে, তারপরে ঝগড়া কর। কি ছেলে মানুষদের মতো ঝগড়া করতেছিস? সেটা তোমার বোনকে বোঝাও ভাবি। আমাকে কিন্তু শুধু শুধু বিরক্ত করতেছে। আমি শুধু একটা কিস কি করছি, আমার সাথে তো যাচ্ছে তাই ব্যবহার করতেছে তোমার বোন। আমি তো এখন শুধু একটু মুখ ভাঙিয়েছিলাম, তার বদলে সে চিমটি দিল। তার জন্য আমি বললাম যে সকালে কিস দিলাম, সেটার প্রতিশোধ নিলেন না। কিসের বদলে কিস? তাহলে আপনাকে আমি কিস করছিলাম, আপনি আমাকে কিস করে প্রতিশোধ নেন। এটা বলাতে আপনার বোন রেগে গেল। তাহলে এখানে আমার কি দোষ বলো তো ভাবি? তুমি কি মনে করেছো আমি কিছুই বুঝি না? আমি সবই বুঝি। তুমি প্রতিশোধের নাম করে তুমি চাচ্ছ যে আমি তোমাকে কিস করি। ও তুমি কি বোকা ভাবছো আমাকে? তুমি নিজে অত চালাক ভেবো না। মেয়েদের থেকে কি কিস পেতে অনেক ভালো লাগে নাকি? আসল কথা বলো না, যে তুমি আমার থেকে কিস চাচ্ছ। সেটা বললেই তো আমি বুঝে যাই, নাকি বাহানা করার কি আছে? দেখছো ভাবি, দেখছো, আমি বললাম না তোমার মনটা অনেক ঝগড়াটে। আমি কি বললাম আর সেটাকে কি বানিয়ে ফেললো। আমি বললাম কি, তোমার মন কি বলতেছে দেখো। তোমার মন নাকি আমার নিজেকে চালাক মনে করে। তোমার বোন তো আসলে একটা হিংসুটে মানুষ। তোমার বোনের মনে শুধু রাগ আছে, ভালোবাসা নেই। কারোর সাথে ভালোবেসে কথা তো বলতেই পারে না। তোরা দুজন মিলে তো দেখছি আমার মাথাটা খারাপ করে ফেলবি। তোরা তাড়াতাড়ি খেয়ে যার যার রুমে গিয়ে শুয়ে পড়তো, না হলে খাওয়া দাওয়া শেষ করে গিয়ে ঝগড়া কর। এখন শুধু শুধু আমার মাথা খাস না তো প্লিজ। তাদের এরকম দুষ্টু মিষ্টি ঝগড়ার মধ্য দিয়ে বোঝা যাচ্ছে তারা একে অপরের প্রতি দুর্বল হয়ে পড়েছে। তাই জন্যই তো একই ভুলকে সহ্য করতে পারতেছে না। সেটা শুধু দেখানো মাত্র, আসলে তাদের মনের ভেতরে অন্য কিছু চলতেছে। কি
কি ব্যাপার স্বাধীন, তুমি হঠাৎ আমার রুমে কেন? কিছু বলবে নাকি? বললে বলো। কি আর বলবো বলেন, আপনার যে রাগ, তাদের তো আপনাকে কিছু বললেও অনেক ঝামেলা। আপনি মেয়ে মানুষের যে পরিমাণের রাগ দেখান, আপনাকে দেখলে তো আমার মাঝে মধ্যে ভয় লাগে অনেক। আসলে তেমন কিছুই না, বুঝেছো? এমনি তোমার সাথে একটু ইয়ার্কি করলাম, মজা করলাম, এই আর কি। তুমি আমাকে যতটা রাগে দেখতেছো, আসলে আমি ততটা রাগে নই। আমি তো কেবলমাত্র তোমার সাথে শুধু মজা নিচ্ছি, এই আর কি। তাই নাকি? হঠাৎ আপনার এই ব্যবহারটা চেঞ্জ হবার কারণটা কি? আপনার ব্যবহার দেখে তো আমি বেশি অবাকই হচ্ছি। এই কয়েক মিনিটের মধ্যে এত চেঞ্জ হলেন কিভাবে? আরে তোমাকে বললাম না তোমার সাথে মজা করলাম, এমনিতে একটু, তেমন কিছুই না। তুমি ভাবছো সম্পর্কে আমার বেয়াই, তো তোমার সাথে একটু ইয়ার্কি করবো না তো কার সাথে ইয়ার্কি করব? হ্যাঁ বলো। এটা অবশ্য আপনি খারাপ বলেননি, সেই জন্যই তো আমি আপনার সাথে তুই ইয়ার্কি মেনে নিলাম। সকালে ধাক্কা দিতেছি, আবার কিস করছিলাম, সেটা আমি ইচ্ছা করে করছি। কিন্তু আমি বলছি আমি ইচ্ছাকৃত করিনি, আসলে আমি সেটা ইচ্ছা করে করেছি। এখন সত্যিটা বলে দিলাম। ও বাবা, তাই নাকি? আর কাল থেকে শুধু বলতেছো তুমি না দেখে আমাকে ধাক্কা মেরে ফেলেছো, তুমি জেনে বুঝে কিছুই করনি। তুমি তো দেখতেছি ভালোই মিথ্যা কথা বলতে পারো। আমি তো ভেবেছিলাম যে আসলে বোধহয় তুমি না দেখে ধাক্কা লেগে গেছে, না বুঝে কিস দিয়েছো। আপনি কি ভাবছেন যে আপনি শুধু দুষ্টামি করতে পারেন, আমরা পারি না? আমরা যখন দুষ্টুমি শুরু করব না, খুব অবাক হয়ে থাকবে। আসলে দুষ্টামি করি না তেমন একটা, তবে আপনি হলেন আমার একমাত্র বেআইন। আপনার সাথে ইয়ার্কি না করলে হয়? আপনার সাথে যদি ইয়ার্কি না করি, তাহলে তো ইয়ার্কিরই অপমান হবে। বুঝলাম যে তুমি অনেক দুষ্টু একটা ছেলে, তোমাকে আমি অসভ্য ভদ্র ভাবছিলাম, কিন্তু তোমার উপরে দেখতে এক, ভেতরে তুমি অন্যরকম একটা ছেলে। তোমাকে বোঝা খুব অসম্ভব ব্যাপার। এতক্ষণ তো তারা একে অপরের দোষারোপ রাগারাগি করে দিন পার করতেছিল, কিন্তু এখন তাদের মধ্যে যে ভালোবাসার বহিঃপ্রকাশ পাচ্ছে, একে অপরের প্রতি সহনশীলতা প্রকাশ করতেছে, এর মধ্যে ভালোবাসার একটা গন্ধ খুঁজে পাওয়া যাচ্ছে। আপু, তোর দেবর আসলে পড়াটা কি? পড়াশোনা করে নাকি কোনো কাজ কাম বা ব্যবসা বাণিজ্য করে? সারাদিন তো বাড়িতেই দেখি। স্বাধীন এতদিন দেশের বাইরে ছিল, কিছুদিন আগেই একেবারের জন্য দেশে চলে এসেছে, আর নাকি যাবে না দেশের বাইরে। সেই জন্যই তো তুই বিয়ের দিন স্বাধীনকে দেখতে পাইনিস, কারণ তখন দেশের বাইরে ছিল। এখন নাকি নিজের বিজনেস শুরু করবে, সেই জন্যই বাড়িতে চলে আস। ও আচ্ছা, এই ব্যাপার। আমি সেটাই তো ভাবতেছি যে বিয়ের ভেতর তো স্বাধীনকে দেখলাম না, এখন হঠাৎ কোথা থেকে আসলো? আমি তো জানতামই না দুলা ভাইয়ের আরেকটা ভাই আছে। তোমারটা কিন্তু অনেক দুষ্টু, অনেক মজার মানুষ, প্রচন্ড হাসাতে পারে, দেখতেও অনেক হ্যান্ডসাম। কি বলিস? আবার প্রেমে ভুলে যাস না তো? তোর কথা শুনে মনে হচ্ছে তো তুই ওর প্রেমে পড়ে গেছিস। দেখিস একটু সামলে চলিস। ও ভদ্র ছেলে, তেমন বাড়তি কথাবার্তা বলে না, সবসময় চুপচাপই থাকে, আর বাড়িতে বেশি থাকে না, বাইরে বেশি থাকে। তুই আসার পর থেকে দেখতেছি তোর সাথে হাস্য লাগে কথা বলতেছে, বাইরে তেমন একটা যাচ্ছি না। প্রেমে পড়তে তো বারণ নেই, প্রেমে পড়াই যায়। স্বাধীন দেখতে খারাপ না, অনেক হ্যান্ডসাম আছে, প্রেমে পড়ে যেতে পারি। তবে প্রেমে যে পড়তেই হবে এমন কোনো বিষয় নেই, তবে ভুলে যদি পড়ে যাই তখন তুমি বিষয়টা হ্যান্ডেল করো। নেহার কথায় যেন অন্যরকম একটা ভালোবাসার আভাস পাওয়া যাচ্ছে। তার বোনকে এভাবে মন খুলে কথা বলাতে তার বোনও একটু একটু বুঝে গেছে নেহা হয়তো স্বাধীনকে ভালোবেসে ফেলেছে। স্বাধীন কোথায় যাচ্ছ নাকি? আমার জন্য একটা জিনিস নিয়ে আসবে, আমি বাড়ি থেকে আনতে ভুলে গিয়েছিলাম। যদি তুমি আনতে তাহলে অনেক ভালো হতো। হ্যাঁ, কি লাগবে বলুন, সমস্যা নেই, যা লাগবে বলুন, আমি এনে দেব। আমি তো বাজারের দিকে যাচ্ছি। আমার জন্য একটা পন্সের ফেস ওয়াশ, ইন্ডিয়ান ভ্যারিয়েন্টটা, আর আসার সময় যদি ফুচকা পাও তাহলে আমার জন্য ফুচকা। ফুচকা খেতে আমার অনেক ভালো লাগে, আর তুমি তো জানোই বোধহয় মেয়েদের ফুচকা অনেক পছন্দের একটা খাবার। ঠিক আছে,
আপনার ফেস ওয়াশ নিয়ে আসবো। আর আমাদের বাজারে খুব ভালো ফুচকা পাওয়া যায়, আপনার জন্য নিয়ে আসবো, সমস্যা নেই। হাজার হোক আপনি আমার একমাত্র বেআইন। আপনি বলেছেন আর আমি আনবো না, এটা কখনো হতে পারে? হ্যালো বন্ধু, কই তুই? আমি তো বাজারের দিকে যাচ্ছি, চলে আস, একসাথে গিয়ে ঘুরে আসি, একটু আড্ডা দেওয়া হবে, চা খাওয়া হবে। তুই একটু দাঁড়া, আমি আসতেছি। আমার বেশি সময় লাগবে না। আর নিয়ে যাচ্ছিস কিন্তু তুই, আমি কিন্তু 1 টাকাও খরচ করতে পারবো না, বলে দিলাম। তুই তো সবসময় আমার টাকা খাওয়ার জন্য বসে থাকিস, আজকে আমি তোর টাকা খাবো। আরে আশিক আশিক, সমস্যা নেই, কি খেতে চাস তোকে খাওয়াবো। আজকে দিনটা আমার অনেক ভালো, তুই আসে, তোর 1 টাকা খরচ করতে হবে না। আজকে যা টাকা খরচ হবে সব আমার। কিরে, তুই আজকে হঠাৎ মেয়েদের জিনিস কিনলি? তুই কি মেয়েদের ফেস ওয়াশ ব্যবহার করা শুরু করলি নাকি? তোর ভাবি তো পন্স ফেস ওয়াশ ব্যবহার করে না আমার জানা মতে। তাহলে এটা কার জন্য নিচ্ছিস? প্রেম করছিস নাকি? তোর সত্যি করে বলতো বন্ধু। আরে তেমন কিছু না, আমি যদি প্রেম করি তাহলে তুই জানবি না, তুই হচ্ছিস আমার বেস্ট ফ্রেন্ড। আসলে বাড়িতে ভাবি বোন আসছে, ভাবির বোন বলল যদি তার মেয়েকে ফেস ওয়াশ লাগবে সাথে নিয়ে যেতে, আমার ফুচকা নিয়ে যেতে বলেছে। তার নাকি ফুচকা অনেক পছন্দের, তাই নিয়ে যাচ্ছে। বুঝতে পারছি বন্ধু, বিয়ানের সাথে প্রেম করছিস নাকি? আর আমি তো শুনেছি তোর বিয়ার নাকি দেখতে অনেক সুন্দর। আসলেই কি সুন্দর দেখতে? সত্যি করে বলতো মামা। তুই যেমনটা ভাবছিস তেমন কিছুই না, আমাদের মধ্যে তেমন কিছুই হয়নি। আর কেউ ফেস ওয়াশ বা ফুচকা নিতে বললে সেটাই প্রেম হয়ে যাবে, এর কোনো মানে আছে? ভাবের বোনটা অনেক সুন্দর, অনেক কিউট দেখতেও, মাশাআল্লাহ খুব সুন্দর দেখতে। এর মধ্যে তো রিচার্জ করে ফেলেছিস, কি পছন্দ করে সেটাও জেনে ফেলেছিস। আবার দেখতেও নাকি অনেক সুন্দর, দয়ে দয়ে তোর মামা এক হয়ে যাচ্ছে। আমার তো মনে হচ্ছে বিয়ানের প্রেমে পড়ে গেলি। আর আমি তো শুনছি তোর বেয়াই নাকি তোর ভাবের চেয়ে 1 বছরের বড়। হ্যাঁ, এটা অবশ্য ঠিক বলেছিস, ভাবির থেকে 1 বছরের বড়। আর তাতে আমার কি আসে যায়? আমি তো আপনাকে বিয়ে করব না যে তার বয়স নিয়ে আমার বিশ্লেষণ করতে হবে। যাই হোক বন্ধু, এমনিতে অনেক লেট হয়ে গেছে, আজকের মতো যাই, আবার কালকে দেখা হবে। বেশি লেট করা যাবে না, বেশি লেট করলে ফুচকা ঠান্ডা হয়ে যাবে। তাহলে সেটা তো তোর সিনিয়র বেয়াই। কিরে বন্ধু, একদিনে এত কিছু হয়ে গেল, ঠান্ডা হয়ে যাবে? আবার তুই বলতেছিস বাড়ি থেকে বের হলে তো বাড়িতে যাওয়ার কথাই বলতিস না, আর এখন তো শুধু বাড়িতে যেতে চাচ্ছিস। দেখতেছি তোর মতলব অন্যরকম। মনে হচ্ছে মামা যাই করিস একটু আমাকে বলিস। এই 1-2 দিনের মধ্যে কি এমন হলো নেহা স্বাধীনকে ভালোবেসে ফেলল? স্বাধীন তার সাথে আড্ডা দিয়ে বাড়ির দিকে চলে গেল। স্বাধীনের বন্ধু একটু একটু বুঝতে পারতেছিল যে ওদের দুজনের মধ্যে কিছু একটা তো চলতেছে। তবে যেটাই হোক, দুজনের মধ্যে ভালোবাসা যেন উতলে পড়তেছে। সামনের দিনগুলো কেমন হবে এখন সেটা দেখার পালা। তাদের ভালোবাসা কি পূর্ণতা পাবে? সত্যি সত্যি আমার জন্য ফুচকা এনেছো? আমার তো বিশ্বাসই হচ্ছে না যে তুমি আমার জন্য ফুচকা এনেছো। আমার ফেস ওয়াশ কই? এটা কি আমার জন্য আবার চুরি করে নিছো? আমার চুরি পরতে অনেক ভালো লাগে, সেটা তুমি কিভাবে জানলে? আমি সবই জানি, ভাবির মুখ থেকে তোমার বিষয় সবকিছুই শুনেছি। তোমার কোনটা পছন্দ কোনটা পছন্দ না সবই এখন আমি জানি। দেখো, শরীরের মধ্যে আর একটা জিনিস আছে। তোমার কোন চকলেট এনেছি? অনেক অনেক ধন্যবাদ তোমাকে, তুমি আমার বিষয়ে এত কিছু জানো, আমি তো জানতামই না। তুমি দেখতেছি আমার বিষয়ে অনেক কিছু জেনে ফেলেছো। কি কি যেন হয়। কি ব্যাপার স্বাধীন, ফুচকা আমার জন্য আনলে? আমিও তো ফুচকা অনেক পছন্দ করি, আমার জন্য আনলে অনেক খুশি হতাম। আমার বোন আসার পর থেকে দেখতেছি ওর প্রতি তোমার ভালোবাসা অনেক বেড়ে গেছে। আর আমি এতদিন ধরে আছি, আমাকে তো ভুলে গেলে দেখতেছি। কি যে বলো না ভাবি, আমি জানি তুমি ফুচকা খেতে অনেক পছন্দ করো, তাই তোমার জন্য নিছি। আমি শুধু তোমার বোনের জন্য আনিনি। তুমি কি ভাবছো আমি জানি না? আমি ভুলে গেছি?
অতই সোজা? যাই হোক, তুমি জেনেছো এটাই আমাদের জন্য অনেক। চলো আপু, আমরা গিয়ে ফুচকা খাই। তোর আর আমার তো ফুচকা অনেক পছন্দের, তাই দুজনের জন্য যেহেতু আনছে তাহলে দুজন একসাথেই খাই। তোমরা তো ফুচকা খাচ্ছ, তাহলে আমি কি খাবো? আমার জন্য রান্না করো নাই নাকি? আমার কিন্তু প্রচন্ড পরিমাণে ক্ষুধা লাগছে, যা আছে এনে দাও। স্বাধীন খাওয়া দাওয়া না করে গোসল দিতে চলে গেছে। নেহা হঠাৎ ওয়াশরুমের দরজা খুলে দেখে স্বাধীন গোসল দিচ্ছে। নেহা স্বাধীনকে এভাবে দেখে প্রচণ্ড জোরে চিৎকার করতে লাগলো। এদিকে স্বাধীনও চিৎকার শুরু করে দিল। স্বাধীন দরজাটা ভালো করে লাগিয়ে দিল। কি ব্যাপার আপু, তুমি কিন্তু কাজটা ঠিক করলে না। খুব ওয়াশরুমে ঢুকতে গেলে যে নক করে ঢুকতে হবে সেটা তোমার জানা হয়নি নাকি? তুমি তো সব দেখে ফেলছো। তোমার সঙ্গে কথা বলতে তোমার অনেক লজ্জা লাগতেছে। এই যে মিস্টার, আমাকে শেখাবেন না আবার কি করতে হবে। আপনি কি করছেন সেটা আপনি জানেন। সবচেয়ে বড় ভুল তো আপনি করেছেন। আপনি দরজাটা ভালো করে লাগিয়ে দিবেন না। আমি তো ভাবছি ওয়াশরুমে কেউ নেই, তাই আমি সোজা দরজাটি খুলে দেখি তুমি দাঁড়িয়ে আছো। তুমি সত্যি করে বলো তো, কিছু কি দেখে ফেলেছো? কি যে একটা কাজ করলেন না আপনি, আমার কথাটা বলতে শরম করতেছে। কাজটি করা মোটেও ঠিক হয়নি, ভুলটা আমারই ছিল। আপনার দোষ দিয়ে লাভ নেই। যাই হোক, অনেক কিছু দেখে ফেলেছি। তোমাকে খারাপ লাগতেছে নাকি? এখানে লজ্জার কি আছে বলো? ভুল তো দুজনেরই ছিল। আমি কিংবা তুমি কি ইচ্ছে করে এই কাজ করেছি? করিনি, ভুলবশত হয়ে গিয়েছে। এটা নিয়ে এত ভাবার কি আছে? আর বেশি চিন্তা করো না। আর আমার সত্যি একটা কথা বলতে খুবই ভালোই লাগছে। চুপ করেন তো, বলতেছেন আমার আরো বেশি স্মরণ করতেছে। এমনি লজ্জা না দিলেও পারতেন। কি যে করেন আপনি, আমি কিন্তু এর প্রতিশোধ নেব। আপনিও রেডি থাকেন, আমার সময় আসলে আমিও দেখে নিব আপনাকে। তাই নাকি? অতি সহজ। আমি তোমাকে সেই শুধু কখনোই করে দিব না। সব সময় সাবধানে থাকি। আমি তোমাকে সুযোগ করে দিলে তবেই তো তুমি দেখবে আমি কি তোমার মতো ভুল করি কি নাকি। ঠিক আছে ঠিক আছে, সমস্যা নেই, দেখা যাবে। আমি অনেক কায়দা জানি, আমার কি করতে হবে না হবে সব। শুধু একটা কথাই বললাম, খুব সাবধানে থাকেন আপনারা। কিন্তু সামনে দিয়ে আছে। এই বিষয় নিয়ে দুজন অনেক হাসাহাসি করতেছে। তাদের এই হাসাহাসি দেখে তাদের ভালোবাসার গভীরতা বোঝা যাচ্ছে। তাদের ভালোবাসার গভীরতা অনেক দূরে চলে গেছে। এখন শুধু সেটা প্রকাশ পাবার পালা। প্রকাশ পেলেই বোঝা যাবে তাদের ভালোবাসার গুরুত্ব, একে অপরের প্রতি টান কতটুকু। রাতে নেহার ঘরে। কি আপু, কি করতেছো? একা একাই বসে আছো? আমাকে ডাকলেও তো পারো, দুজন মিলে একসাথে আড্ডা দিতাম। তা না করে একা একা মোবাইলে কি আমার দেখতেছো? আরে তুমি, আরে তেমন কিছুই নাই, এমনিতে একটু বসে ইউটিউব ভিডিও দেখতেছি। আসো ভেতরে আসো, একসাথে লুডো খেলে আসো, অনেক মজা হবে। হ্যাঁ চলুন, আমি আবার লুডো অনেক ভালো খেলি। আজকে আপনাকে হারিয়ে ছাড়বো, দেখি কে কত বুদ্ধিমান, কে কেমন লুডো খেলতে পারে। আজকে আপনাকে না হারিয়ে আমি যাচ্ছি না। ঠিক আছে আসো। আমি লুডো আগে থেকেই অনেক ভালো খেলি। আমার বান্ধবীরা আমার সাথে লুডো খেলে, কেউ পারেনি। আশা করছি তুমিও পারবে না। তাহলে চলো, বাজিয়ে রাখছি। হ্যাঁ ঠিক আছে, বলুন কি বাজি ধরবেন? আমি যে কোনো বাজি ধরতে রাজি আছি, সমস্যা নেই। তবে আমার মাথায় একটা বাজি ঘুরপাক খাচ্ছে। সেটা হচ্ছে, আপনি যদি হেরে যান তাইলে আপনার আমাকে কিস করতে হবে, তাও আবার লিপ কিস। আর যদি আমি হেরে যাই তাহলে বলেন আপনি কি চান? কি বলতেছো? এটা কোনো বাজি হলো? লিপ কিস করা এ আবার কেমন বাজি? আমি হারাবো না। আর যদি তুমি হেরে যাও তাহলে তুমি আমাকে 500 টাকা দিবে। বলো তুমি রাজি আছো নাকি? এরকম হলে আমি রাজি আছি। এটাই তো বাজির মজা। তুমি যদি চাও তাহলে আমি খেলতে রাজি আছি। আমি বাজি দিয়ে খেলবো, না হলে এগুলো খেলে মজা পাওয়া যায় না। আচ্ছা ঠিক আছে, যাও দেখি গিয়ে জিততে পারে। জিততে তো পারবো অবশ্যই। আমি টাকা রেডি রাখো, 500 টাকা, কিন্তু পরে আবার যেন না হয়। লুডো খেলে নেহার কাছে স্বাধীন হেরে গেল।
স্বাধীন এখন নিয়ম মতো নেহাকে 500 টাকা দিয়ে দিল, কিন্তু স্বাধীন মনে মনে চাচ্ছিল যে সে যেন জিততে পারে এবং সে নেহাকে কিস করতে পারে, কিন্তু তার এই পরিকল্পনা ব্যর্থ প্রমাণিত হলো। পরে আবার যেন না করো না। স্বাধীন, তোমাকে বলেছিলাম না তুমি আমার সাথে লুডো খেলা জিততে পারবে না? দেখেছো কতটা সত্যি হয়ে গেল। তুমি কি ভেবেছিলে তুমি আমার সাথে লুডো খেলে জিততে পারবে? কোনোদিনও নয়। আপনি কি মনে করেছেন আমি লুডো খেলে না জিতলাম, কিন্তু আপনাকে আমি কিস তো অবশ্যই করব। স্বাধীন, কি ব্যাপার? তুমি আমার কাছে আসছো কেন? কিন্তু আমি চিৎকার করব, আমি কিন্তু আপুকে ডাক দিব। এমন করো না স্বাধীন, তোমার কাছে অনুরোধ করতেছি, আমার সাথে এমন করো না। তোমার যাকে ডাকার ঠিক ডাকতে পারো। আমি তো আজকে তোমাকে লিপ কিস করবই, সেটা যেভাবেই হোক। নেহা এত করে মানা করা সত্ত্বেও স্বাধীনকে আটকানো গেল না। স্বাধীন নেহাকে খাটে শুইয়ে তাকে সজোরে লিপ কিস করতে লাগলো। দম বের হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গিয়েছিল নেহার। বিষয়টা হয়তো নেহারও একটু একটু ভালো লাগছে, না হলে তো নেহা চিৎকার করত। নেহাও হয়তো স্বাধীনকে মনে মনে ভালোবেসে ফেলেছে। উফ, কি যে ভালো লাগতেছে তা আপনাকে বলে বোঝাতে পারবো না। অনেক মজা পেলাম। মেয়েদের ঠোঁট কি আসলে এত নরম হয়, সুন্দর হয়? আপনাকে কিস করে যে এত মজা পাবো সেটা আগে কখনো বুঝতে পারিনি। যদি আগে বুঝতাম তাহলে তো অনেক আগে এই ভুলটা করে ফেলতাম। অনেক লেট করে দিলাম। অনেক আগে আমাদের কাজটা করা উচিত ছিল। স্বাধীন, নিজে কাজটা করলে সেটা কি ঠিক করলে? আমি তোমাকে কতবার মানা করলাম, তুমি আমার কথা শুনলে না। তারপরও তুমি আমার ঠোঁটের উপর কিস করে দিছো। দেখো, আমার ঠোঁট কেটে রক্ত বের হবে। এখন এইভাবে জোর না করলেও পারতে। আমাকে ভালোভাবে বললেই আমি তোমাকে কিস করার অনুমতি দিতাম, কিন্তু এইভাবে জোর করে নিবে, এটা ঠিক করনি। কিন্তু আমি যদি আপনাকে কিস করার জন্য অনুমতি চাই, আপনি কখনোই দিতেন না। জোর করে আদায় করে নিয়েছি। সেই জন্য আমি যদি রাজি থাকতেন তাহলে প্রথমে বলতেন। এখন বলে আর কোনো লাভ আছে কি? আমি তো প্রথমে ভেবেছি তুমি আমার সাথে ইয়ার্কি করতেছো, কিন্তু তুমি যে এরকম সিরিয়াস সেটা আমি ভাবতেই পারিনি। তবে একটা কথাই বলবো, তুমি কাজটা ঠিক করনি। এটার প্রতিশোধ আমি নিব। অবশ্যই তোমাকে এমন বিপদে ফেলবো যেটা তুমি কল্পনাও করতে পারবে না। সাবধানে থাকো। পরিবারের সবার সামনে তোমাকে ছোট করব। যা খুশি করেন, আপনি যেটাই বলবেন আমার সেটাই ভালো লাগবে। আপনি কি মনে করছেন বাড়িতে সবাইকে বলে দিলে আমি আপনাকে ছেড়ে দিব? আপনাকে আরো বেশি বেশি কিস করব। আপনি কিস করতেছে কি মজা সেটা আপনাকে বলে বোঝাতে পারবো না। যদি আগে জানতাম আমার মজা, তাইলে এতদিনে অনেক কিছু করে ফেলতাম। নেহা কল্পনাও করতে পারেনি যে স্বাধীন এমন কিছু করতে পারে। স্বাধীন কিস করে তো মহা খুশি, কারণ সে তো এর আগে কখনো মেয়ে মানুষের স্পর্শ পায়নি। তাই নেহাকে কিস করে স্বাধীন বেজায় খুশি। কিন্তু নেহাও ছেড়ে কথা বলার মেয়ে না। নেহা অবশ্যই কোনো না কোনো কিছু করবেই, কিন্তু কি করবে? রাতের খাবার টেবিলে যাক, নেহা আর স্বাধীনের ঝগড়া অনেক কমে গেছে। এখন তো দুজন দেখতেছি মিলেমিশে থাকে, একে অপরকে সময় দেয়, আড্ডা দেয়, ঘুরতে নিয়ে যায়। এই বিষয়গুলো আমার অনেক ভালো লাগতেছে। যাই বলো ভাবি, তোমার ফোন কিন্তু অন্য লেভেলের সুন্দরী। তোমার বোনকে দেখলে যে কোনো ছেলে পাগল হয়ে যাবে, বুঝতে পারছো? অন্য ছেলের কথা কেন বলতেছো? নিজের কথা বলো। আসলে কথা বলো যে তুমি আমার প্রেমে পাগল হয়ে গেছো, সেটা না বলে অন্য ছেলের কথা বলতেছো কেন? সেটা তো তখন আপনি চিনেই গেছেন আমি কি চাই আর কি না চাই। আমি চাইলে সবই পারি, বুঝতে পারছেন? আমাকে এখনো চিনতে পারেননি। আমার আসলে এখন আমি দেখতে পারিনি, আরো অনেক কিছু দেখবেন সামনে। আবার শুরু করলে তোমরা? আমি তো মাত্র তোমাদের প্রশংসা করতেছিলাম যে তোমরা আগে থেকে অনেক শান্ত হয়ে গেছো, একে অপরের সাথে ঝগড়া করো না, মিলেমিশে থাকো। বলতে না বলতেই আবার তোমাদের হয়ে গেল। তোমরা পারো। দেখো, এভাবে ঝগড়া না করে মিলেমিশে থাকো। তোমরা মিলেমিশে থাকলে তোমাদের দেখতে অনেক ভালো লাগে। এত বড় ছেলে ঝগড়া করো, ছেলে মানুষের মতো দেখতে লাগে, কেমন যেন লাগে।
স্বাধীন নেহা খাওয়া দাওয়া শেষ করে যে যার ঘরের মধ্যে চলে গেল। এদিকে নেহার মাথায় অন্য একটা কথা ঘুরতেছে। নেহা এখন সেই বিষয় নিয়ে ব্যস্ত আছে, আর স্বাধীন তো বিন্দাস মনে বই পড়তেছে। কি ব্যাপার নেহা আপু, তুমি রাতে আমার ঘরে কিছু বলবে নাকি? দেখতে আসছিলাম সবাই ঘুমাইছে নাকি, এসে দেখি আপু দুলা ভাই সবাই শুয়ে পড়েছে, শুধু তুমি জেগে আছো। তোমার সাথে তোমার কাছে কিছু কথা আছে, তোমার সাথে কিছু কথা আছে তো পার্সোনালি বলতে হবে, তাই এখন চলে আসছি। হ্যাঁ, কি কথা আছে বলেন, সমস্যা নেই। আমি অনেক ভেবে দেখলাম, প্রথম দিন থেকেই তোমার আর আমার সম্পর্কটা যেন অন্যরকম হয়ে গেছে। তোমার প্রতি আমার কেমন জানি ফিলিংস কাজ করতেছে। তোমাকে দেখেই আমার কেমন জানি লাগে, কিন্তু হঠাৎ করে কেন ঝগড়া লেগে যায় সেটাই বুঝতে পারি না। তোমার সঙ্গে কথা হচ্ছে, তোমাকে আমার ভালো লেগে গেছে। কি বলতেছো এগুলা? আপনার মাথা কি ঠিক আছে? ভাবি যদি এগুলো জানতে পারে তখন কি হবে বুঝতে পারতেছেন? আর ভাইয়ের কথা তো বাদই দিলাম, আমি শুধু আপনার সাথে ইয়ার্কি করছিলাম। আপনি তো সিরিয়াস হয়ে গেলেন। দেখেন, আমি আপনাকে লিপ কিসটা করছিলাম, সেটা কেবলমাত্র একটা ফান করছি আপনার সাথে, এর থেকে বেশি কিছু নয়। আপনি বলেন, আমার বয়সে বড়, তারপর আমার ভাবির চেয়েও বড়, আপনার সাথে আমি কিভাবে প্রেম করি বলেন? এটা কখনো কেউ মেনে নিবে না। দেখো, এখন এগুলো নিয়ে বাহানা দিও না। তোমার জন্যই আমার আজকে এই অবস্থা। আমি তোমার প্রেমে পড়তে চাইনি, তুমি নিজে আমাকে তোমার প্রেমে পড়তে বাধ্য করেছো। আমার কি দোষ এখানে? আর কালকে তুমি আমাকে এভাবে কিস করলে কেন? কিস করার পরে আমি অনেক ভেবেছি তোমাকে আমার জীবন সঙ্গী হিসেবে বেছে নিব। আর যদি কাউকে বিয়ে করতে হয় আমি তোমাকেই করব। আমার ভালোবাসাকে এভাবে ফিরিয়ে দিও না যে তুমি আমাকে অনেক ভালোবাসো, কিন্তু হয়তো পরিবারের ভয়ে তুমি রাজি হচ্ছ না। কিন্তু দেখো, পরিবার একদিন ঠিকই মেনে নেবে। এইগুলো নিয়ে তুমি টেনশন করো না। দেখো স্বাধীন, তুমি আমার ফিলিংসটা বোঝার চেষ্টা করো। আমি তোমাকে ভালোবেসেছি, কোনো অপরাধ তো করিনি। তোমাকে ভালোবাসাটা কি আমার অপরাধ? আর তুমি যদি আমাকে ভালো নাই বাসো তাহলে আমার সাথে এইভাবে জড়িয়ে গেলে কেন? প্রথম দিন তুমি আমাকে ধাক্কা দিয়ে কিস করলে গালে, আবার কালকে তুমি আমাকে একা পেয়ে খাটের উপরে শুয়ে লিপ কিস করেছিলে। তাহলে এগুলো কেন করলে বলো? আমি তো তোমার প্রেমে পড়তে চাইনি কখনোই, কিন্তু তুমি আমাকে তোমার প্রেমে পড়তে বাধ্য করেছো। আর এখন তুমি আমাকে তোমার থেকে দূরে সরিয়ে দিচ্ছ। দেখুন আপু, যাই বলুন, আমি আপনার এই প্রস্তাবে রাজি হতে পারতেছি না। আপনার এই ডিসিশন আমি একমত পোষণ করতে পারতেছি না। এখন দয়া করে আমার ঘর থেকে বেরিয়ে যান। আপনি আপনার ঘরে গিয়ে শুয়ে পড়ুন, আমি ভেবে দেখি কি করা যায়। ঠিক আছে, দরকার হলে তুমি ভাবো, কিন্তু আমাকে না করো না প্লিজ। তোমাকে আমি অনেক ভালোবাসি। আমার ভালোবাসাকে তুমি এভাবে নষ্ট করে দিও না প্লিজ। আমার মনটা একদম ভেঙে যাবে। আমার মনে এখন শুধু তোমার কথাই বাজে। আমার কথাটা একবার ভেবে দেখো। কথাগুলো বলেই নেহা স্বাধীনের ঘর থেকে বের হয়ে গেল। বের হয়ে এসে তার রুমে গিয়ে শুয়ে পড়ল, কিন্তু তার মন মানতে চায় না। তার মন শুধু চাচ্ছে স্বাধীনকে কাছে পেতে, তাকে জড়িয়ে ধরে ঘুমাতে। আবার সে উঠে গিয়ে সামনের রুমে গেল। কি ব্যাপার নেহা আপু, আমার ঘরে আসছেন? আপনাকে তো বললাম আমি ভেবে নেই, কালকে আপনাকে বলবো। প্লিজ এখন ঘর থেকে যান। কেউ যদি দেখে ফেলে তাহলে অনেক বড় ঝামেলা হয়ে যাবে। আপনি দয়া করে আপনার রুমে যান প্লিজ। আমার ঘুম আসতেছে না, আমি তোমার বুকে ঘুমাতে চাই। আমাকে না করো না প্লিজ। আমি তো তোমার কাছে বেশি কিছু চাইনি, আমি চাই তোমার সাথে ঘুমাতে। আমাকে তোমার পাশে রেখে দাও না। এগুলো কি কথা বলতেছেন? তুই কি ছেলে মানুষ হয়ে গেছেন নাকি? ছেলে মানুষের মতো আবদার করতেছেন? যদি কেউ দেখে ফেলে আমাদের এক ঘরে তাহলে কি হবে আপনি সেটা বুঝতে পারতেছেন? অনেক বড় একটা অঘটন ঘটে যাবে। আপনি এখন যান, কালকে আপনার সাথে এই বিষয়ে আমি কথা বলবো। নেহা স্বাধীনের কথা না শুনে সোজা গিয়ে স্বাধীনকে জড়িয়ে ধরে তার বুকে মাথা রেখে শুয়ে পড়ল। স্বাধীন তো বেশ অবাক হলো, কিন্তু পাশাপাশি স্বাধীনেরও ভালো লাগতে শুরু করলো যে একটা মেয়ে তার প্রেমে এত পাগল, তাকে কিভাবে না করি। তাই সে নেহাকে না করতে পারল না। যদি আমাকে আগে থেকেই এত ভালোবাসতে তাহলে আমাকে কেন দূরে সরিয়ে রেখেছিলে? আমি তো তোমার কাছে শুধুই ভালোবাসাটাই চেয়েছিলাম, আর তো কিছুই চাইনি।
তাহলে কি কারণে তুমি আমাকে তোমার কাছ থেকে দূরে সরিয়ে রেখেছো বলো তো? তোমাকে যা আনন্দ হচ্ছে সেটা তোমাকে বলে বোঝাতে পারবো না। আমি সারা জীবন তোমাকে তোমার বুকে এইভাবেই ঘুমাতে চাই। তোমার সকল ভালোবাসা আমার চাই। আমার ভালোবাসার ভাগ আমি কাউকে দিতে পারবো না। নেহা আপু, তোমাকে আমার পছন্দ হয়েছে অনেক আগে, কিন্তু আমাদের সম্পর্কে আত্মীয়তার মধ্যে রয়েছে, তাই আমি আর এই সম্পর্কের মধ্যে যেতে চাইতাম না। কিন্তু আপনার এই পাগলামির কারণে আমি আর নিজেকে কন্ট্রোল করে রাখতে পারলাম না। প্রেমে আমি পড়ে গেলাম, কিন্তু সত্যি কথা হচ্ছে আপনাকে আমি অনেক বেশি ভালোবেসে ফেলেছি। আপনি কিন্তু আমার থেকে সিনিয়র, কিন্তু আপনি যেভাবে কথা বলতে চান মনে হচ্ছে একটা ছোট্ট একটা বাচ্চা শিশু আমার কাছে আবদার করতেছে। আপনাকে দেখে আমি প্রথমে ভেবেছিলাম যে আপনি বোধহয় অনেক কঠোর হবেন, কিন্তু এখন তো দেখতেছি তার উল্টাটা। আপনি আসলেই একটা কিউট। আপনার মধ্যে জাদু আছে। কোন সময় যে কোন ছেলেকে এভাবে পটিয়ে নিতে পারবেন আপনার পক্ষে তো সবই সম্ভব। আপনি কি আসলে আমাকে সত্যিকারে ভালোবাসেন, নাকি আমার উপর কোনো প্রেম করতেছেন? আমার তো বিশ্বাস হচ্ছে না যে আপনি আমাকে ভালোবাসেন। কিসের সিনিয়র? ভালোবাসায় কোনো সিনিয়র জুনিয়র হয় না। আর তুমি আমাকে বলতেছো যে কোনো ছেলে আমার জন্য পাগল হয়ে যাবে, কিন্তু আমি কখনো কোনো ছেলেকে প্রপোজ তো দূরের কথা, আমার পাশেও ঘেঁষতে দেইনি কখনো। আর তোমার কি ভাগ্য দেখো, তোমাকে আমার বুকের সাথে আগলে রেখেছি। এটা তোমার অনেক বড় একটা ভাগ্য। আর এত কিছু হবার পরেও তোমার কি মনে হচ্ছে আমি তোমার সাথে প্রেম করতেছি? ভালোবাসা নিয়ে কেউ কোনো সময় ফান করে? করে না। সবাই সবসময় ভালোবাসার জন্যই সিরিয়াস থাকে। আমি তোমাকে সত্যিকারেরই ভালোবাসি। আমাকে কখনো ছেড়ে যাবে না তো? কথা দাও আমাকে সারা জীবন এইভাবে তোমার বুকে আগলে রেখো। তুই যদি আমাকে ছেড়ে চলে যাও আমি কিন্তু পাগল হয়ে যাব। তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আমাকে কখনো একা করে চলে যেও না প্লিজ। তুমি কি পাগল হয়েছো নাকি? মাথা খারাপ হয়ে গেছে? আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। তোমাকে আমি সব সময় নিজের করে রাখবো। কখনোই তোমাকে বুঝতে দেব না যে আমি তোমাকে ভালোবাসি না। আমার ভালোবাসায় তোমাকে সব সময় ভরিয়ে রাখবো। তুমি ভুলে যাবে অন্য সবার ভালোবাসা এক জায়গায়, আর আমার ভালোবাসা এক জায়গায়। শুধু আমি তোমার ভালোবাসা দিয়ে পৃথিবীর সকল ভালোবাসাকে ভুলিয়ে দেব। তোমার কাছে একটা আবদার করব, রাখবে? হ্যাঁ, তুমি কিছু আমার কাছ থেকে বলো, আমি তোমার কাছে চাইবো। আর তুমি আমাকে মানা করবে এটা কখনোই হতে পারে না। তুমি শুধু একটাবার বলে দেখো। যেটা অন্য সবাই বাসর ঘরে করে সেটাই আজকে আমি তোমার কাছ থেকে চাই। দিবে আমাকে? আমার অনেক ইচ্ছা। তুমি আমার এত কাছে আসাতে আমার কেন জানি অন্যরকম লাগতেছে। খুব ইচ্ছা হচ্ছে। এটা কিন্তু ঠিক কথা বললে না তুমি স্বাধীন। এটা ঠিক না। এটা বিয়ের আগে করা উচিত না। এগুলো আমরা বিয়ের পরে করি। বিয়ের পরে অনেক সময় পাওয়া যাবে, তখন তুমি যখন ইচ্ছা তখনই আমাকে কাছে পাবে। কিন্তু এখন চেও না প্লিজ, কারণ এখন আমাদের বিয়ে হয়নি। আর বিয়ের আগে এগুলো করা ঠিক না, ঠিক হবে না। ঠিক ভুল আমি বুঝি না। আমার এখন লাগবে মানে লাগবে। তুমি আমাকে সেটা দাও প্লিজ। আমার খুব ইচ্ছা হচ্ছে, আমার অনেক স্বপ্ন। এটা নিয়ে দিবে প্লিজ একবার শুধু। তুমি তো ছাড়বে না আমি বুঝতে পারছি, কিন্তু এটা কিন্তু একবারই হবে। এরপরে কিন্তু আর পাবে না। যদি প্রতিদিনই চাও তাহলে কিন্তু আমি দিতে পারবো না। আজকে ফার্স্ট, আজকেই লাস্ট। যদি তুমি আমার এই শর্তে রাজি থাকো তাহলে এসো। আমি রাজি। আমরা আজকে হলেই হবে, আর তারপরে বিয়ের পরে নিব তোমার কাছ থেকে। স্বাধীন আর নেহা একে অপরকে কাছে টেনে নিয়ে তারা একান্ত সুন্দর একটা সময় কাটাচ্ছিল। একে অপরকে খুশি করার চেষ্টা করতেছিল। স্বাধীন যেন নেহাকে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছিল। তাদের এই ভালোবাসার মুহূর্তকে তারা ভীষণ এনজয় করতেছিল। এই ভালোবাসার মুহূর্তটাকে তারা নষ্ট হতে দিতে চায় না। আজকে আমার অনেক ভালো লাগলো। এমন মুহূর্ত আগে কখনো কাটেনি। বিশ্বাস করো, এত ভালো লেগেছে আমার যেটা তোমাকে বলে বোঝাতে পারবো না। তোমার মধ্যে যে এত সুখ শান্তি লুকায়িত আছে সেটা আমি কখনো কখনো কল্পনা করতেই পারিনি। সত্যিই তোমার ভালো লেগেছে?
তোমাকে যদি আমি সুখ শান্তি দিতে পারি, এতে আমি অনেক তৃপ্তি পাবো। ভালোবাসার মুহূর্তটা অনেক সুন্দরভাবে কাটালাম। এইভাবে সারা জীবন আগলে রেখো তোমার কাছে। তুমি কি ভাবছো তোমাকে আমি ছেড়ে দিয়ে অন্য কারো কাছে চলে যাব? সম্ভব না। তোমার কাছে আমি যে সুখ শান্তি পেয়েছি, সেরকম ভালোবাসা, সুখ শান্তি আমাকে আর অন্য কেউ দিতে পারবে না। এটা কনফার্ম। কারণ তোমার মতো ভালো আমাকে কেউ বাসবে না। প্লিজ আমাকে কখনো একলা করে যেও না। তোমার মনের ভেতরে আমাকে সারা জীবন এভাবে আগলে রেখো। স্বাধীন, একটা জিনিস খেয়াল করেছো? তোমার সাথে যে আমি একান্ত সময় কাটাচ্ছি, আমার মনে হচ্ছে কিছুক্ষণ হয়েছে আমি তোমার কাছে আসছি, কিন্তু দেখো রাত 10টা বেজে গেছে। তাড়াতাড়ি করে উঠে আমার রুমে যেতে হবে, না হলে একটু পরে আপু উঠে যাবে। যদি দেখে আমি আর তুমি এক রুমে, তাহলে তোমার আর আমার খবর আছে, দুজনের হাত পা ভেঙে ফেলবে। আরে না ভাবি, জানলেও কিছু হবে না। যদি দেখে ফেলে তখন বলবো যে রাতে আড্ডা দিতে। কখন যে দুজন ঘুমিয়ে গেছে টের পাইনি। ভাবি কি আর এমন বলবে? বাপরে, প্রথমে তো আমাকে তোমার রুমে থাকতে দিচ্ছে না ভয়, আর এখন এরকম বীর পুরুষ হয়ে গেলে আমাকে রুম থেকে বের হতে দিচ্ছ না। তখন তো আমাকে রুমে থাকতে দিচ্ছিলে না, শুধু বারবার বলতেছিলে রুমে যাও রুমে যাও, আর এখন আমাকে যেতে দিচ্ছ না। থাকো, অনেক রোম্যান্স হয়েছে, অনেক কিছু পেয়েছো তুমি। তোমার কাছে আমি অনেক কিছু পেয়েছি, কিন্তু আর বেশি লেট করা ঠিক হবে না। একটু পর আপু উঠে গেলে ঝামেলা হয়ে যাবে, আমাদের অনেক খারাপ ভাববে, তার সেটাই ভালো হবে। এখন আমি যাই। যেতে হবে, না গেলে হয় না? আচ্ছা ঠিক আছে, তোমাকে এখন আটকানো সম্ভব না। আমি বুঝতে পেরেছি। আবার তোমার সাথে কালকে আড্ডা হবে। তোমাকে ছেড়ে তোমার একটু ভালো লাগবে না। আপাতত এখন যাও, পরে আবার দেখা হবে। না। স্বাধীন আর নেহা এরকম লুকিয়ে একান্ত সময় কাটানো, একে অপরের পাশে থাকার প্রতিজ্ঞা করা, প্রতিটা মুহূর্ত যেন ভালোবাসাকে পূর্ণরূপে ফিরিয়ে আনতেছে। তারা একে অপরের প্রতি সহনশীলতা করতেছে। ভালোবাসা বুঝি এমনই হওয়া উচিত। কি রে স্বাধীন, সকাল হয়ে গেছে কখন? তুমি এখনো ঘুম থেকে উঠতেছো না? ঘটনা কি? হ্যাঁ, সারা রাত কোন মেয়ের সাথে এমন কথা বলেছো যে এখনো তোমাদের ঘুম ভাঙছে না? তুমিও ঘুমাচ্ছ, নেহাও পড়ে পড়ে ঘুমাচ্ছে। তোমাদের দুজনের আজকে হয়েছেটা কি? অফিস শেষ করে ঘুমাতে ঘুমাতে 5টা বেজে গেছে। এখন একটু শান্তি মতো ডিস্টার্ব করো না প্লিজ। আমার ঘুম থেকে উঠতে এখন অনেক লেট হবে। সকালের খাওয়াটা আমার খাওয়া, তুমি খেয়ে নাও। আমি এখন খাওয়া দাওয়া করবো না। যাও তো তুমি এখন এখান থেকে, আমাকে একটু শান্তি মতো ঘুমাতে দাও। আচ্ছা ঠিক আছে, ঘুমাও, কিন্তু দুপুরের আগে ঘুম থেকে উঠে যেও। তোমার ভাই এসে যদি দেখে তুমি এখনো ঘুমাচ্ছ, তাহলে কিন্তু পিঠের চামড়া থাকবে না। তোমার ভাই কিন্তু বেলা করে ঘুমানো পছন্দ করে না, সেটা কিন্তু তুমি ভালো করেই জানো। তাই আগেই বলে রাখলাম, আবার যেন দ্বিতীয়বার ডাকতে না হয়। দুপুরের আগে ঘুম থেকে উঠে যেও। আমার কথাটা কি তোমার মাথায় ঢুকলো? দুপুরের আগে উঠো, দুপুরের পরে নয়। স্বাধীন, ঘুম ভাঙছে তোমার? তাহলে দুজনে দেখতেছি একই অবস্থা, রাতে না ঘুমিয়ে মাথাটা কেমন জানি ঘোরাচ্ছে। তারপরও তুমি আমার উপর যেই প্রেশারগুলো দিয়েছো, সেটা যদি আমি তোমার উপরে দিতাম না, তাহলে 3-4 দিন মাজা সোজা করতে পারতে না। তোমার জন্য আমার পুরো শরীর ব্যথা হয়ে গেছে, মাজার ভেতর অনেক ব্যথা করছে। তাই বলে রাতে আপনার সমস্যা হয়েছে, আমার কিছুই হয়নি? আপনি এটাই ভাবতেছেন তো? পরিশ্রম তো আমারই হয়েছে, আমার তো কিছুই হয়নি। আপনারা হয়তো মাঝে একটু সমস্যা হয়েছে, আর আমার তো পুরুষ শরীরে সমস্যা দেখা দিচ্ছে। শরীরের ভেতর কেমন যেন ম্যাচ ম্যাচ করতেছে। এখানে দোষটা তো তোমারই। আমি তোমাকে বলেছিলাম, তুমি তো জোর করে নিলে, আমার শরীরটা খারাপ করে দিয়েছো। তুমি এখন ওষুধ কিনে নিয়ে এসে দাও, তাড়াতাড়ি যাও। সরি, পারলাম না। এখন আমি কোথাও যেতে পারবো না। এখন খাওয়া দাওয়া করে আবার শুভ, ভালো লাগতেছে না। ক্ষুধা লেগে অনেক, সেই গত রাতে সন্ধ্যায় খেয়েছি, দুপুরে সকালে ভাত খাইনি, এখন দুপুর পেরিয়ে গেছে। এখন আমার খাওয়া দাওয়া না করলে শরীর খারাপ হয়ে যাবে। দেখো ভাবিকে গিয়ে বলো কিছু খাবার দাবার আমাকে দিতে। তুমি নিয়ে আসো, তোমার জন্য ব্যথা পরিশ্রম করছে, খাবার নিয়ে এসো আমার জন্য। আর না হলে একটা কাজ করো,
এক প্লেটে বেশি করে ভাত নিয়ে এসো, আমাকে তুমি খাইয়ে দিও, আর তুমিও খেও। দুজন মিলে প্লেটে ভাত খেলে মোহাব্বত বাড়ে, ভালোবাসা বাড়ে। ভালোবাসা মোহব্বত যদি খালি আপু দেখে ফেলে না, তাহলে মোহব্বত বের করে দিবে। আগে বিয়ে করে নাও, তারপরে খাইয়ে দিব। এখন ফ্রি ফ্রি খাইয়ে দিতে পারবো না। আর যদি খাইয়ে দিতে বলো তাহলে টাকা দিতে হবে, আর না হলে ফুচকা খাওয়াতে হবে। যদি ফুচকা খাও তাহলে তোমাকে আমি ভাত এনে খাইয়ে দিচ্ছি। রাজি থাকলে বলো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আর তো কেউ যাচ্ছে না, ফুচকা খাবে, সমস্যা নেই, খাওয়াবো। কত ফুচকা খেতে পারো, খাওয়াবো নে। এখন তুমি ভাত নিয়ে এসে আমাকে একটু খাইয়ে দাও প্লিজ, অনেক ক্ষুধা লেগেছে, তাড়াতাড়ি যাও। নেহা স্বাধীনকে ভাত খাইয়ে দিচ্ছে। ভালোবাসা যেন তাদের মধ্যে কোনো দোষই না, ভালোবাসা শুধু বেড়েই চলেছে। এমন ভালোবাসার মুহূর্তগুলো দেখতে অনেক ভালো লাগে, কিন্তু মনে তো একটা ভয় কাজ করে সব সময়। যদি নেহার আপু দেখে ফেলে তাহলে তো অনেক বড় প্রবলেম হয়ে যাবে। বাজারের দিকে যাচ্ছি, শুধু ফুচকাই খাবেন, আর কিছু খাবেন না? যদি আর কিছু লাগে তাহলে এখন বলতে পারেন, সব এনে দিচ্ছি। আর আজকে ফুচকা বেশি করে এনে দিতেছি, যাতে কালকেও খেতে পারেন। আর কিছু লাগবে নাকি? না, আপাতত তুমি শুধু আমার জন্য বেশি করে ফুচকা বা চটপটি এনো, সাথে একটু টকও আনবে। আর আমার জন্য তেঁতুল আইনেন, তেঁতুল আমার অনেক ভালো লাগে। বলেন, ঠিক আছে, যা যা বললেন সবই আমার, সমস্যা নেই। এখন একটা চুম্মা দেন না। কালকে এত কিছু দিলাম তাও আপনার মন ভরেনি, এখন আবার চুম্মা চাচ্ছেন? আপনি পারেনও, এখন দেওয়া যাবে না। আপু আছে, ঘুরে আসেন, রাতে দিবনি, ঠিক আছে? কি ব্যাপার স্বাধীন, এই অবেলায় কোথায় যাচ্ছ? ভাবি, একটু বাজারের দিকে যাচ্ছি। আপনার বোন নাকি ফুচকার চটপটি খাবে, তাই সেগুলো আনতে যাচ্ছি। আপনার যদি কিছু লাগে তাহলে বলেন, সব একসাথে এনে দিচ্ছি। আমার আর কি লাগবে, আমার বোন আসার পর থেকে তো তুমি আমার কথা ভুলেই গেছো। শুধু নেহাকে কিনে এনে খাওয়াচ্ছ, আমাকে তো কিছুই কিনে এনে দাও না। নেহার জন্য যা যা আনবে আমার জন্য তাই তাই এনো। নেহার বোন যেন একটু একটু টের পাচ্ছে যে তাদের মধ্যে কিছু একটা তো সম্পর্ক চলতেছে, কিন্তু সেটা আসলে কি সম্পর্ক তাদের মধ্যে হচ্ছে? শুধু কি ভালোবাসা হয়েছে, নাকি তার চেয়েও বেশি কিছু হয়েছে, নাকি এটা শুধু আমার মনের ভুল? তাহলে তারা এতদিন এত ঝগড়া করলো, একে অপরকে দেখতেই পারে না, আজকে হঠাৎ তাদের কি এমন হলো যে এত বদলে গেল তাদের মধ্যকার এই সম্পর্ক? স্বাধীন, আজকে রাতে তুমি আমার রুমে এসো, আজকে আমরা একসাথে ঘুমাবো। আর কালকে যেগুলো করছো আজকে সেগুলো করতে দেবো না, সেটা কিন্তু আগেই বলে রাখলাম। শুধু কথাবার্তা বলবো আর তোমাকে জড়িয়ে ধরে ঘুমাবো। ঠিক আছে, সবাই ঘুমালে তারপরে যেতে হবে, আগে তো যাওয়া যাবে না। যখন ভাইয়া ভাবি ঘুমিয়ে যাবে, এখন আমি আপনার রুমে চলে যাব, সমস্যা নেই। আজকেই হবে নাকি? কালকে কিন্তু তুমি প্রমিস করেছো, যা করেছো আজকে পরে আর তুমি এগুলো পাবে না, কিন্তু তুমি সেই কথার অবাধ্য হচ্ছ। এটা কিন্তু ঠিক না। যা হবে সব বিয়ের পরে, এগুলোর কিছুই হবে না, শুধু দুজন মিলে ঘুমাবো একে অপরকে জড়িয়ে ধরে। ঠিক আছে বাবা, এত রাগের কি আছে? আমি তো ইয়ার কি করে বললাম। সমস্যা নেই ভাইয়া, ভাবি ঘুমিয়ে গেলে আমি তোমার রুমে চলে যাব। একা একা আর ঘুমিয়ে আসবে না তোমার কাছে, তুমি অবশ্যই যাব। স্বাধীনের ভাইয়া ভাবি ঘুমিয়ে যাবার পর সে লুকিয়ে নেহার রুমে চলে গেছে। এদিকে তার ভাবি ওয়াশরুমে যাওয়ার জন্য বের হয়েছে। বাইরে বের হয়ে দেখে নেহার ঘরে এখন আলো জ্বলতেছে, কিন্তু স্বাধীনের ঘরে দরজা খোলা। সে সন্দেহ করে, স্বাধীনের রুমে গিয়ে দেখে স্বাধীন নেই। পরবর্তীতে সে নেহার ঘরের সামনে গিয়ে দেখে স্বাধীনের জুতো নেহার ঘরের সামনে। এটা দেখে তার সন্দেহ হয়ে যায়, কিছু একটা গোলমাল হচ্ছে। দেখছেন, একটু ওঠেন তো, দেখেন বাড়িতে কি হচ্ছে। এগুলোর ব্যাপারে তো আপনি কিছুই জানি না, আমরা তো ঘুমাচ্ছি। দেখেন বাড়িতে কি হচ্ছে এগুলো। কি হলো, এত রাতে ডাকাডাকি করতেছো কেন? কি এমন হয়েছে? বাড়িতে কি ডাকাত ডল ঢুকে পড়েছে নাকি যেভাবে ডাকতেছে? আমাকে ঘুমাতে দাও তো, সারাদিন অনেক পরিশ্রম হয়েছি, এখন একটু ঘুমাতে দাও। ঘুমিয়ে ঘুমিয়ে তো জীবন পার করলে, একটু বাইরে গিয়ে দেখো কি সব হচ্ছে। স্বাধীন ওর ঘরে নেই, পরে ভাবলাম যে কোথাও আছে, কিন্তু নেহার ঘরের সামনে গিয়ে দেখি নেহার ঘরে আলো জ্বলতেছে। পরে দেখি স্বাধীনের জুতো নেহার ঘরের সামনে, নেহার ঘর লাগানো।
কি বলতেছে এগুলো? হয়তো জুতা রেখে কোথাও চলে গেছে। ওর তো কোনো ঠিকানা নেই কখন কোথায় যায়। তুমি যখন মানবে না, তাহলে চলো গিয়ে ঘুরে আসি, দেখে আসি কি হয়েছে। দেখো, শুনছো? ওরা কিন্তু ভিতরে কথা বলতেছে ফিস ফিস করে। এখন বিশ্বাস হচ্ছে তো আমার কথা? এখন তুমি কি করবে করো, তোমার ভাইয়ের ব্যবস্থা তুমি করো, আমার বোনের ব্যবস্থা আমি করছি। তাই তো দেখতেছি, ওর আজকে খবর আছে। ওর একদিন কি আমার একদিন। ওর এত বড় সাহস, এইসব নোংরা কাজকর্ম বাড়িতে করতেছে। ওকে আজকে মেরে ফেলবো। স্বাধীন ও নেহাকে স্বাধীনের ভাই ভাবি হাতে নাতে ধরে ফেলে। স্বাধীনকে তার ভাই বারবার মারতে যাচ্ছিল, কিন্তু স্বাধীনের ভাবি সেটা আটকে দিচ্ছিল। পরিবারের সামনে স্বাধীন নেহার মান সম্মান সব শেষ হয়ে গেল। তারা কখনো ভাবতে পারেনি যে এত দ্রুত তারা পরিবারের সামনে এরকম বিব্রতিকর পরিস্থিতিতে পড়ে যাবে। কিরে স্বাধীন, আমি সারাদিন বাড়িতে থাকি না দেখে তোদের কর্মকাণ্ড আমি তেমন একটা দেখতে পারি না, কিন্তু আজকে তোর ভাবি যদি আমাকে ডেকে নিয়ে এসে এগুলো না দেখাতো, আমার তো বিশ্বাসই হতো না যে আমার পিছনের পা এগুলো কাজকর্ম করতেছিস। তোর কি একটুও ভয় হয়নি? তুই এই বাড়িতে এগুলো কাজ করতেছিস, তোর লজ্জা করে কিছু আছে? আমাদের কথা ধরে একবার মনে হয়নি? তুই আমাদের মান সম্মান সব শেষ করে দিবি। হবে এখন আমি আমার শ্বশুর বাড়িতে কিভাবে মুখ দেখাবো? ভাইয়া, স্বাধীনের কোনো দোষ নেই, সব দোষ আমার। আমি ওকে প্রপোজ করেছিলাম, ওকে আমি জোর করে আমার প্রেমে রাজি করিয়েছিলাম। ও তো রাজি হয়ে যাচ্ছিল না আপনাদের জন্য। ওর কোনো দোষ নেই, ওকে মারবেন না। যা করতে হবে আমার সাথে করুন, ওর কোনো দোষ নেই। আর আমি ওকে আমার রুমে আসতে বলেছিলাম, ও তো আসতে চায়নি। আমি জোর করে ওকে আমার রুমে নিয়ে এসেছি। না নেহা, আমি তো তোমাকে মারবো না। তোমাকে মেরে কি আমি তোমার বাবার কথা শুনবো নাকি? তোমাকে কি করবে সেটা তোমার বোন জানে, আর আমার ভাইকে আমি দেখতেছি। এত বড় সাহস ওর, তো আজকে খবর আছে। আর তুমি তোমার বোনকে দেখো, তোমার বোনকে কি করবে না করবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। আপু, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমি বুঝতে পারিনি যে এরকম কিছু হয়ে যাবে। আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দাও প্লিজ। তোমার কাছে হাত জোর করতেছি। স্বাধীন, তুই এখন বাড়ি থেকে বের হয়ে যা। তুই কোথায় যাবি, কোথায় থাকবি আমি কিছুই জানি না। তোর মতো এমন ভাই আমার দরকার নেই। তুই এত খারাপ হয়ে গেছিস আমি কল্পনা করতে পারিনি। আমি তো তোকে অনেক ভালোবাসেছিলাম। তুই কত আদর যত্ন ভালোবাসা নিয়ে মানুষ করেছিলাম, আর আজকে তুই সেই ভালোবাসার এই প্রতিদান দিলে। তোকে ভাই বলতে আমার এখন লজ্জাও শিখছি। ভাইয়া প্লিজ আমাকে ভুল বোঝো না, আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে, সেটা আমরা বুঝতে পারিনি। প্লিজ আমাদের দুজনকে ক্ষমা করে দাও। তোমরা যা বলবে, যা করতে বলবে তাই করব, কিন্তু আমাকে এভাবে বাড়ি থেকে বের করে দিও না। তোমাদের ছাড়া আমি কিভাবে থাকবো বলো? তোমাদের ছেড়ে দূরে থাকতে পারি না বলে আমি দেশের বাইরে থেকে চলে আসছি একবারে। এখন যদি তুমি আমাকে বাড়ি থেকে বের করে দাও, তাহলে আমি কোথায় গিয়ে থাকবো? তোমাদের ছেড়ে আমি কিভাবে থাকবো বলো? স্বাধীন, তোর ভাবি যে কথাগুলো বললো, আমার সে একই কথা থেকে তোরই। তুই বাড়িতে থাকতে চাস, তাহলে নিয়ার সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। আর যদি রাখিস, তাহলে এই বাড়ি থেকে তোকে চিরতরে তুলে দিতে হবে। তুই যেখানে থাকিস, যেভাবে থাকিস, তোর মতো করে থাকবি। আর যদি আমার কথা শুনে চলতে পারিস, তাহলে নেহার সাথে তোর সম্পর্ক, রূপের সম্পর্ক ত্যাগ করতে হবে, তবে তুই বাড়িতে থাকতে পারবি। তুই বিয়ে করবি সেটা আমাকে বললেই পারতি। তুই এই অপকর্মটা কেন করলি? তুই কি আমার মান সম্মানটা রাখলি? তুই যদি আমাকে শুধু বলতে দে ভাই আমি বিয়ে করব, মেয়ের লাইন লাগিয়ে দিতাম। কিন্তু এই কাজটা কি ঠিক করেছিস বল? তুই আমার মান সম্মান সব শেষ করে দিস। তাদের দুজনের মধ্যে সম্পর্ক খুব ভালোই চলছিল, কিন্তু হঠাৎ স্বাধীন আর নেহাকে এক ঘরে একসাথে দেখে ফেলায় তাদের ভাইয়া ভাবি তাদেরকে কড়া শর্ত দিয়ে দিয়েছে। যদি তারা একে অপরের সাথে কথা বলার চেষ্টা করে, তাহলে তাদের দুজনকেই বাড়ি থেকে বের করে দিবে। আর স্বাধীন এবং নেহা কেউ চায় না
যে তাদের পরিবারকে ছেড়ে চলে যেতে হবে, তাই তারা ডিসিশন নিয়ে নিয়েছে তারা আলাদা হয়ে যাবে। কিছুদিন পর স্বাধীনের বন্ধু হ্যালো স্বাধীন, কি রে মামা, কই তুই? আজকাল তো খোঁজ খবর পাওয়াই যায় না, আর 15 দিন হয়ে গেল তো দেখাই পাওয়া যায় না। কোথায় থাকিস মামা? আকাশের চাঁদ হয়ে গেছিস নাকি? তোকে আজকাল খুঁজে পাওয়া যায় না। আসিস না, আজকে বিকালে আড্ডা দিই, চা খাই। না রে বন্ধু, ভালো লাগতেছে না। মন মেজাজ কোনোটাই ভালো নেই। বাইরে যেতে মন চায় না। এখন সারাদিন শুধু ঘরে শুয়ে থাকি, একটু ভালো লাগে না। কি রে স্বাধীন, তোর কি হয়েছে? সত্যি করে বলতো, তুই তো এমন করে কথা বলতি না কখনো। কি হয়েছে খুলে বলতো আমাকে। আচ্ছা ঠিক আছে, এখন আর বেশি কথা বলবো না। তুই বিকেলের দিকে আমাদের এইদিকে আসিস, দুজন মিলে দোকানে বসে আড্ডা দিব, চা খাবো, আর কোনো কথা শুনতে চাই না। এইটাই ব্যাস। যাক বন্ধু, এসেছিস? তাহলে তো আমি তো ভেবেছিলাম তুই আসবি না, তুই বাড়িতে চলে যাচ্ছিলাম। প্রায় আরেকটু বড় আসলে তো আমাকে পেতি না। যাই হোক, তোর কি হয়েছে বলতো? আমি তো কিছুই জানি না, আর আসার পর থেকে একটা কথা বলতেছিস না, মনমরা হয়ে বসে আছিস। বিষয়টা কি বলতো? কি হয়েছে তাহলে সত্যি করে বল। তেমন কিছুই না বন্ধু। আমি যে ভাবির বোনকে অনেক ভালোবেসে ফেলেছিলাম, একদিন রাতে আমি ওর সাথে ওর ঘরে গিয়ে কথা বলতেছিলাম। তখনই ভাবি বিষয়টা টের পেয়ে যায়। পরে ভাইয়াকে ডেকে নিয়ে এসে আমাদের অনেক বকাবকি করে, আর আমাদের করার নির্দেশ, আমরা যদি একে অপরের সাথে সম্পর্ক রাখি তাহলে আমাদের দুজনকে বাড়ি থেকে বের করে দিবে। তুই তো জানিসই আমি আমার পরিবার ছেড়ে দূরে থাকতে পারি না, তাই জন্যই তো একবারে দেশে চলে এসেছি। এখন যদি এই কারণে আমার বাড়ি থেকে বের হয়ে যেতে পারে, এর মতো দুঃখ কষ্ট আছে বলো মামা? কি বলতেছিস? এত কিছু হয়ে গেছে অথচ আমাকে একটাবার কিছু বললেও না। এটা কি তোর বন্ধুত্ব? আমাকে তো একটাবার বললেও পারতি, দেখতাম কি করা যায়। তখন এরকম কোনো সিচুয়েশন ছিল না বন্ধু যে তোকে বলবো। হঠাৎই এরকম হয়ে গেছে, আমরা ভাবতে পারিনি যে এমন কিছু হয়ে যাবে। বিশ্বাস কর বন্ধু, আমার অনেক খারাপ লাগতেছে নেহাকে ছেড়ে থাকতে। ওকে আমি সবসময় মিস করি, কিন্তু ওকে একটা ফোন দেওয়ার সাহস আমার হয় না। যদি ভাই এভাবে জেনে যায় তাহলে আমাদের খবর আছে। এভাবে ভয় বিড়ালের মতো বসে থাকবে? তাই দেখে কিছু একটা তো করতে হবে। যেহেতু তুই এত ভালোবাসিস, ভালোবাসার মানুষকে কি বলা যায় রে? আমিও ভালোবেসেছিলাম, কই এখনো তো বলতে পারলাম না। আর আমি মনে করি তুই ভুলতে পারবি না। তুই তার আবেগী মানুষ, কখনোই তুই তোর ভালোবাসার মানুষকে ভুলতে পারবে না। এটা আমি 100% শিওর করে বলতে পারি। এখন তুই একটা কাজ কর, নেহাকে ফোন দিয়ে বল, একটু মন হালকা হয়ে যাবে। আর এগুলো তুই কি বলতেছিস? যদি ভাই এভাবে জেনে যায় তাহলে নেহাকে বাড়ি থেকে বের করে দিবে, আর আমাকেও। আমি চাই না আমাদের এই সম্পর্কের কারণে কেউ কোনো কষ্ট পায়। আমাদের পরিবার যদি আমাদের আলাদা রেখে তারা শান্তিতে থাকতে পারে, তাই থাকুক না, সমস্যা কিসে? আমি না হয় কষ্টে থাকলাম। তুই একটা কাজ কর বন্ধু, এই নে আমার ফোন দিয়ে কথা বল, তখন তোদেরকে সন্দেহ করতে পারবে না। ঠিক বলছি না? কথা বলতে নেহা ভাবিকে ফোন দে। হ্যালো নেহা, কেমন আছো তুমি? তোমাকে ভুলতে যে এত কষ্ট হবে সেটা কখনো ভাবতে পারিনি। তোমাকে অনেক মিস করি। তোমার কথা মনে হলে বুকটা আমার ফেটে যায়, কিন্তু তোমাকে একটাবার কাছে পাই না। তুমি কি আমাকে মিস করো নাকি ভুলে গেছো আমাকে? কি বলতেছো স্বাধীন? তোমাকে আমি কখনো ভুলতে পারবো না। যদি এত সহজে ভোলা যেত তাহলে ভালোবাসা বলে কিছু থাকতো না। তোমার জন্য আমি প্রতিদিনই কান্না করি। তোমাকে আমি খুবই মিস করি। তোমার বুকে মাথা রেখে কতদিন হলো ঘুমাই না, কতদিন হলো তোমাকে একটু জড়িয়ে ধরি না, বলতে পারি না তোমাকে আমি ভালোবাসি। আজকে আমরা দুজন কত স্বাধীন কথা বলতে বলতে কান্না করে দিল। হঠাৎ স্বাধীনের ফোন হাত থেকে পড়ে গেল। বসা অবস্থায় অজ্ঞান হয়ে পড়ে গেল। সঙ্গে সঙ্গে তার বন্ধু স্বাধীনকে ডাক্তারের কাছে নিয়ে গেল। তার ভাই ভাবিকে ফোন দিল। তার ভাই ভাবি ডক্টরের কাছে চলে এসেছে। ডাক্তার সাহেব, কি হয়েছে আমার ভাইয়ের হঠাৎ এভাবে কেন হওয়ার কারণটা কি? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। ওর তো কখনো এমন হয় না। আসলে হয়েছে কি,
আপনার ভাই তো বোধ হয় ঠিকমতো খাওয়া দাওয়া করে না, তাই শরীর দুর্বল হয়ে গেছে। আর অনেক টেনশন করে বোধ হয়, সেজন্য টেনশনে শুকিয়ে গেছে। ওকে আপনার বেশি কষ্টদায়ক কথা বলবেন না, ওকে সবসময় হাসি খুশি রাখার চেষ্টা করবেন, না হলে এভাবে বারবার অসুস্থ হয়ে যাবে। আপনার ভাই কি আপনার ভাইয়ের যত্ন নেয় না নাকি? এত বড় একটা ছেলে হয়ে গেছে, আপনাদের খেয়াল নেই? যদি স্ট্রোক করে মারা যেত তখন কি করতেন? কি বলতেছেন? আমি তো এগুলো সম্পর্কে কিছুই জানি না। আমি তো জানিও ঠিক মতো খাওয়া দাওয়া করে, কিন্তু কিছুদিন যাবৎ সারাদিন শুধু ঘরে শুয়ে থাকে, বাইরে বের হয় না, কারোর সাথে কথা বলে না। এর কারণে বোধহয় ওর এরকম অসুস্থ হয়ে গেছে। হ্যালো আব্বু, কেমন আছো তুমি? আমাদের এদিকে তো সমস্যা হয়ে গেছে, একা একা তো পারতেছি না হ্যান্ডেল করতে। তোমরা যদি একটু আসতে অনেক ভালো হতো। স্বাধীনের এরকম অসুস্থতার কথা শুনে হয়তো পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা হয় নেহার। তার আব্বু আম্মুকে বায়না ধরেছে সেও যাবে তাদের সাথে। তারা আর কোনো কিছু না ভেবে স্বাধীনদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হলো। নেহার চোখে যেন পানি টলমল করতেছে, সারা চোখে মুখে চিন্তার পাহাড় জমে গেছে। স্বাধীনকে নিয়ে সে প্রচন্ড চিন্তা করতেছে, না জানি কি হয়ে যায় তার স্বাধীনের। আব্বা, আপনি আসছেন, ভালো হয়েছে। আপনি এসেছেন, আপনার সাথে আমার আর আম্মার সাথে অনেক কথা আছে, যেগুলো মোবাইলে বলা যেত না, তাই আপনাদের দেখে নিয়ে এসেছি সামনাসামনি কথা বলার জন্য। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। নেহা, তুমি সরে বসো, ওকে একটু ফলমূল কেটে দাও। তোমার বন্ধু বান্নার কাজ করতেছে, সারাদিন অনেক অসুস্থ, তুমি গিয়ে ওকে একটু হেল্প করো। আসলে আব্বা, হয়েছে কি, নেহা আর স্বাধীন একে অপরকে ভালোবাসে। তো বিষয়টা আমি আর আপনাদের মেয়ে জানার পরে আমরা ওদেরকে অনেক বকাবকি করি, ওদের অনেক গালাগালি করি এবং ওদের অনেক ভয় দেখাই। যদি ওরা এই সম্পর্ক আবার অ্যাড করতে চায়, তাহলে ওদের দুজনকে বাড়ি থেকে বের করে দিব। আর আপনাদেরকে বলে দিব, সেই ভয় দেখিয়ে ওদের অনেক দিন যাবৎ একে অপরকে দূরে রেখেছিলাম, কিন্তু কালকে বিকেলের দিকে আমার ভাই তার এক বন্ধুর সাথে কথা বলতে বলতে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যায়। পরে ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার বলে যে স্বাধীন স্ট্রোক হওয়ার সম্ভাবনা আছে। ও নাকি খুব চিন্তা করতেছে, আবার ঠিক মতো খাওয়া দাওয়া করে না। দেখো, এভাবে আমাদেরও উচিত করলে চলবে না। ছেলে মেয়ে দুজনেরই অবস্থা খারাপ। তোমার মেয়েও কিন্তু ঠিকমতো খাওয়া দাওয়া করছে না, বাইরে বের হয় না, আমার সাথেও ঠিকমতো কথা বলে না। মেয়ের অবস্থা তেমন একটা ভালো না তো। যেহেতু ওরা একে অপরকে এত ভালোবেসেছে, তাই আমাদের ওদেরকে আলাদা করে দেওয়া ঠিক হবে না। তাতে ওদের দুজনেরই অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। যেহেতু কালকে স্বাধীন এমনি অজ্ঞান হয়ে গিয়েছিল, তাই আমি বলতেছি এর থেকে বড় কিছু হবার আগেই ওদের একে অপরের সাথে চিরতরে পেতে দেই। তাহলে ওরা দুজনে সুখে থাকবে, আর ওদের সুখ মানেই তো আমাদের সুখ। আম্মা, আমার সেই একই কথা। আমি তো চাইছিলাম যে ওদের দুজনকে আলাদা করে রাখতে, কিন্তু আলাদা করে তো কোনো লাভ হলো না, আরও ক্ষতি হচ্ছে। নেহাও যদি আবার উল্টাপাল্টা কিছু করে ফেলে, তাহলে আমাদের তো কিছুই থাকবে না। আমার একটাই ভাই, আপনাদেরও আর একটা মেয়ে আছে, তাই কোনো ক্ষতি হবার আগে এই জিনিসটার সমাধান করে দেওয়া উচিত, বড় কিছু হওয়ার আগে। হ্যাঁ, কথাটা তো তুমি একদম ঠিক বলেছ। আমরা আপাতত 4-5 দিন সময় নিই। বিয়ের অনুষ্ঠানের একটা গোছগাছ, সবাইকে দাওয়াত দেওয়া 2-3 দিন লেগে যাবে। তারপর তো অনেক ইমার্জেন্সি হয়ে যাচ্ছে, তাও সমস্যা নেই, 5 দিন হাতে থাকলেই সব হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে, এটাই ভালো হবে। আমার কাছে এটা অনেক ভালো পরামর্শ বলে মনে হচ্ছে। বেশি দিন লেট না করে 5 দিন, 5 দিনের ভিতর অনেক কিছু করা সম্ভব। তাহলে সেই কথাই রইল, এখন ছেলে মেয়ের এক করে দেওয়া ভালো। স্বাধীন, কেমন আছো? তুমি আমাকে ছেড়ে থাকতে অনেক কষ্ট হচ্ছে তোমার, সেটা আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি। আমি যখনই শুনেছি তুমি নাকি অনেক অসুস্থ, তখন থেকে আমি শুধু কান্নাই করতেছি, শুধু তোমাকে একটাবার দেখার জন্য, তোমাকে একটু কাছে পাওয়ার জন্য। আমি জানতাম আমার আদর পেলে তুমি ঠিক হয়ে উঠবে। নেহা, তুমি এসেছো কতদিন হয়ে গেছে? তোমাকে
দেখিনি। আজকে অনেক দিন পর দেখি, আমার অনেক ভালো লাগতেছে। বিশ্বাস করো, মনে হচ্ছে তোমাকে কত জনম জনম ধরে দেখি না। তোমাকে অনেক মিস করেছি। কালকে তোমার সাথে কথা বলতে বলতে মাথার মধ্যে কেমন যেন ঘুরে উঠল, তখনই অজ্ঞান হয়ে পড়ে গেলাম। পরে আমার বন্ধু ডাক্তারের কাছে নিয়ে গেছিল। ডাক্তার নাকি শুনলাম অনেক কথা বলেছে ভাইয়া ভাবিকে। তারপরেই তো মনে হয় তোমাদেরকে বলছে আসার জন্য। আব্বু আম্মু তো আমাকে আনতে চাচ্ছিল না, আমি তো জোর করে আসছি। যদি তারা নাও নিয়ে আসতো, আমি একা একাই চলে আসতাম। কোনো বাধা আমাকে আটকে রাখতে পারতো না। আমার পৃথিবীটাই যখন অন্ধকারে ছেয়ে গেছে, তখন আমার অন্য কাউকে দেখে লাভ নেই। তুমি আমার পৃথিবী। তুমি যদি না থাকো তাহলে আমি কিভাবে থাকবো? তোমাকে ভালোবেসে আমি সব কিছু করতে রাজি আছি। তোমার পাশে আমি সারা জীবন আছি। স্বাধীন, নেহা, তোমাদের আর কষ্ট করতে হবে না। তোমাদের কষ্টের অবসান ঘটতে চলেছে। 5 দিন পরে তোমাদের বিয়ে। তোমাদের বিয়ে ঠিক হয়ে গেছে। এখন তোমরা হ্যাপি তো? এভাবে সারা জীবন খুশি থাকবে। একে অপরকে এভাবেই বেঁধে রেখো। কেউ কাউকে ছেড়ে যেও না। একে অপরের হাত শক্ত করে ধরে রেখো মৃত্যুর আগ পর্যন্ত। এই হাতটা ছেড়ো না। অনেক কষ্টের পরে আজকে একটা খুশির খবর পেলাম। কি যে খুশি লাগতেছে আমার। যদি একটু নাচতে পারতাম তাহলে খুব ভালো লাগতো, কিন্তু তুমি তো অসুস্থ, তোমাকে নিয়ে তো নাচা যাবে না। তাই একা একা নেচে মজা পাওয়া যাবে না। তাই তুমি সুস্থ হও, একসাথে নাচবো, এমনকি বাসর ঘরে ডান্স করবো দুজনে। অপেক্ষার অবসান ঘটিয়ে সব কষ্ট পিছনে ফেলে সত্যি করে আমি তোমাকে পেতে চলেছি। ভালোবাসার পূর্ণতার মাঝে অন্যরকম একটা তৃপ্তি কাজ করে, যেটা সবাই জানে, আবার কেউ জানে না। কিন্তু আমার এখন এত আনন্দ হচ্ছে, যেটা এই দুনিয়ার কেউই আমার এই ফিলিংসটা বুঝতে পারবে না, কারণ এই ফিলিংস বোঝার মতো না। তুমি এখন এসো আমার বুকে, একটু সুখ অনুভব করো। কতদিন হয়ে গেল তুমি আমার বুকে এসে মাথা রাখো না। আর আমাদের এরকম অপেক্ষা করতে হবে না। আর কিছুদিন পরেই আমরা দুজন এক হয়ে যাব। সব কষ্ট, সব দুঃখ তারা পেছনে ফেলে এসেছে। এখন শুধু তাদের সুখের ঘর বাঁধার পালা। ভালোবাসায় পূর্ণতা সবচেয়ে বড় তৃপ্তি এনে দেয়। সত্যিকারের ভালোবাসার মানুষকে কেউ কখনো ভুলতে পারেনি, আর কখনো পারবে না। ভালোবাসা যেমন মানুষকে কাঁদায় তেমন হাসায়। গল্পে ঠিক তেমনই কিছু হয়েছিল। আসলে ভালোবাসলে কষ্ট তো পেতে হবে, কষ্ট শেষে আছে সুখ। এখন সেই সুখই পেতে চলেছে। পূর্ণতা পাক পৃথিবীর সকল ভালোবাসা। ভালোবাসা এই পৃথিবীর বুকে অমর হয়ে থাকুক। জীবী হোক ভালোবাসা। সবার জীবনে একজন বিশ্বস্ত মানুষ আসুক। এই বিশ্বস্ত মানুষ তার হাতে হাত রেখে আঁকড়ে ধরে রাখবে, তাকে সাহস যোগাবে। এভাবেই একটি ভালোবাসার গল্পের সমাপ্ত হলো।